নমস্কার বন্ধুরা, আমি মিলন স্যার আর তোমরা দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা আলোচনা করব মাধ্যমিক এডিটর লেটারের ফরম্যাট নিয়ে, অর্থাৎ অফিস লেটারের ফরম্যাট নিয়ে আজকে আলোচনা করব। যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক দেবে তাদেরকে আগাম শুভেচ্ছা রইল। তোমরা খুব বেশি টেনশন না নিয়ে পড়াশোনাটা শুরু করো, রানিং চালিয়ে যাও। এবং যারা ভাবছো যে কোনো মতে আমি অফিস লেটার বা এডিটর লেটারগুলো মুখস্থ করতে পারছি না, তাদের জন্য আমি বলছি, দেখো সব কিছু মুখস্থ করে হয় না। কিছু কিছু জিনিস যেগুলো আছে, একটু নিয়মটা তুমি যদি বারবার অভ্যাস করো তাহলে সহজেই তুমি লিখতে পারবে আর কি। তাহলে অযথা মুখস্থ করা তোমার দরকার হবে না। তো চলো আজকে আমি দেখাচ্ছি যে কিভাবে তুমি মানে খুব সহজেই কিভাবে এডিটর লেটার বা অফিস লেটার তুমি কিভাবে লিখতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করো। দেখো, প্রথমে আমি লিখে রেখেছি কি অফিস লেটার, অর্থাৎ অফিস লেটার যে ফরম্যাট। অফিস লেটার লিখতে গেলে কোথায় আমি কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, কোথায় সাবজেক্ট লিখব, কোথায় বডি লিখব, কোথায় সিগনেচার করব, কোথায় ডেট দেবো, এই সব সমস্ত তোমার প্রশ্নের উত্তর পাবে তুমি এই ক্লাসে। এবং আশা করছি যদি শেষ পর্যন্ত তুমি ক্লাসটা দেখো তো তুমি মোটামুটি এই অফিস লেটার লেখার 80% দক্ষতা তুমি অর্জন করেই নেবে আর কি। চলো দেখো, অফিস লেটার লিখতে গেলে প্রথমেই যে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়, কি কি নিয়মের মধ্যে আমাদেরকে যেতে হয়। প্রথমেই যেটা দিতে হয় নাম্বার 1, সেটা হচ্ছে নেম, ডেজিগনেশন এন্ড অ্যাড্রেস। যে অফিসারকে আমরা লিখবো সেই অফিসারের এখানে নাম অফ দা পোস্ট, মানে পোস্টের নাম দেবো আর কি। তার নাম আর ডেজিগনেশন হয়ে গেল, আর অ্যাড্রেস, তিনি কোথায়, তার সেই অফিসটা কোন জায়গায় আর কি। 2 নম্বর কি সাবজেক্ট, অর্থাৎ লেটারটা বা অ্যাপ্লিকেশনটা আমরা লিখছি যে বিষয় নিয়ে, সেই বিষয়টা 2 নম্বর আমরা দেব। 3 নম্বর গ্রিটিং বলতে গেলে কেমন, যেমন স্যার, ম্যাডাম, রেসপেক্টেড স্যার, ডিয়ার স্যার, এইভাবে যেটা আমরা করি আর কি, সেটা প্রথমে 3 নম্বর বসাবে। 4 নম্বর কি করব আমরা, 4 নম্বর আমাদেরকে বডি লিখতে হবে। বডি অর্থাৎ বিষয়বস্তুটা, লেটারটা আমরা যে বিষয়ের জন্য লিখছি সেই বিষয়বস্তুটাকে মানে লিখতে হবে। এই বিষয়বস্তুটা আমার মোটামুটি 2 প্যারার মধ্যে শেষ করবে আর কি। এরপর আছে সাবস্ক্রিপশন আর তারপর সিগনেচার, মানে তুমি তার সাথে বৈশ্যতা স্বীকার করছো এবং সিগনেচার করছো, মানে যেখানে তুমি সিগনেচার করবে তার উপরে কয়েকটা শব্দ লেখার পরে স্বাক্ষরটা করবে, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। আর এবং শেষে আছে অ্যাড্রেস অফ দ্য রাইটার এন্ড ডেট, এবং যে লেখক অর্থাৎ যিনি লেটারটা লিখছেন, অর্থাৎ যে লিখছে আর কি, ধরো তুমি লিখছো তো তোমার অ্যাড্রেস দেবে এবং তুমি যেদিন লিখছো সেই দিনের তারিখ দেবে। তো চলো কোন জায়গায় কি লিখবে একবার দেখে নাও। তার আগে যদি পারো তো খাতাটা খুলে রাখো, এবং আমি দেখো কয়েকটা লাইন বোর্ডে কেটে রেখেছি তোমাদের সুবিধার জন্য, কম সময়ে দেখানোর জন্য, কারণ তোমাদের কাছে আর সময় বেশি নেই। তো সেই ছকটা তোমরা করে নিতে পারো এবং ছকটায় পরপর বসিয়ে নেবে, তাহলে সহজেই বুঝতে পারবে আর কি। তো প্রথমে আমার কি ছিল বলতো, 1 নম্বর নেম অ্যান্ড ডেজিগনেশন আর অ্যাড্রেস। নেম, ডেজিগনেশন, অ্যাড্রেস। তাহলে আমি আজকে যেটা লিখবো মাধ্যমিকের জন্য বেশি ইম্পর্টেন্ট আছে এডিটর লেটার। তাহলে প্রথমে আমি লিখছি টু দা এডিটর, হয়ে গেল। কাকে আমি লিখছি, টু দা এডিটর। এবং এডিটরের এখানে যেখানে দেব এডিটর, অর্থাৎ এডিটর বলতে সম্পাদক, তাহলে সম্পাদক বলতে কোনো পত্রিকার সম্পাদক, তাহলে পত্রিকার কোন পত্রিকার সম্পাদক সেইটা আমি এখানে ফাঁকা রেখেছি, অর্থাৎ তোমরা এইখানে পত্রিকার নামটা বসাবে। ধরো যেমন এই যে ইংলিশ ডেইলি, ইংলিশ নিউজ পেপার যেগুলো আছে, দ্য স্টেটম্যান, দ্য টেলিগ্রাফ, আনন্দবাজার, এই ধরনের যে পেপারগুলো আছে, তোমরা যে কোনো একটা পেপারের নাম এখানে দেবে। যে কোনো পেপারের নাম, কিসের নাম দেবে এখানে, যে কোনো একটা পেপারের নাম। এবং এখানে কি দেবে, এখানে তোমার যেখান থেকে পেপারটা পাবলিশড হচ্ছে, অর্থাৎ প্রকাশ হচ্ছে, ছাপাখানাটা যেখানে আছে সেই অ্যাড্রেসটা দেবে, একটা লোকাল অ্যাড্রেস, লোকাল নাম, তারপর তোমার কলকাতা 7001। এখানে আমি দিয়েছি রাজধানী শহর। যেসব বন্ধুরা আমার বাংলাদেশ বা অন্যান্য এই জায়গা থেকে দেখছো আর কি, তারা চেষ্টা করবে রাজধানী বা জেলা শহরের নামটা দেওয়ার এখানে, ঠিক আছে, এবং তার পিনকোডটা এখানে বসাবে। আমি কলকাতা দিয়েছি এবং কলকাতার পিনকোড দিয়েছি। তোমরা এখানে কি করবে, প্রথম যেটা কাজ, টু দ্য এডিটর সেম, এটাই লিখবে। কোথায় লিখছি আমি, দেখো খাতার বাঁ দিকে উপরে প্রথমে আমি লিখছি। এটা কিন্তু আমার রুলস, এটা কিন্তু পরীক্ষায় তুমি লিখবে না, এটা তোমার লেখার দরকার নেই। কিন্তু এই লাল যেটা আছে সেটা কিন্তু পরীক্ষায় তুমি লিখছো না, এটা লিখবে না, ঠিক আছে। তোমাকে প্রথমে যেটা করতে হবে, নাম্বার 1 ডেজিগনেশন এবং অ্যাড্রেস। তাহলে ডেজিগনেশন এখানে আছে, আমি এডিটরকে লিখছি। এবার কোন পত্রিকার এডিটরকে লিখছি, সেই পত্রিকাটার এখানে নাম, নেম অফ দা পেপার, এবং পেপারটা কোন জায়গা থেকে পাবলিশড হচ্ছে। কলকাতা বললে সারা কলকাতা থেকে তো পাবলিশ হয় না, কলকাতার কোনো একটা জায়গায়, যে জায়গায় তার অফিসটা আছে। ধরো তুমি এখানে সল্টলেক লিখতে পারো, নিউ টাউন লিখতে পারো,
যে কোনো একটা ছোট জায়গা আর কি। তারপর তুমি এই এখানে পেপারের নাম দিয়ে যে কোনো একটা ছোট জায়গার নাম লিখলে, তারপর কলকাতা লিখে এখানে পিন নাম্বারটা দিয়ে দিলে। এখানে তুমি চাইলে দুটো সংখ্যা তুমি চেঞ্জ করতেও পারো। যদি তুমি এক্স্যাক্টলি তুমি ওই যে জায়গাটা দিছো তারই পিন কোড দেবে, তাহলে মোবাইল থেকে সার্চ করলে তুমি পেয়ে যাবে। অতটা সার্চ করার দরকার নেই। পরীক্ষার সময় এক্সামিনাররা পিন কোডটা সঠিক আছে কিনা তারা দেখতে যান না, তারা দেখেন যে ফরম্যাটটা তুমি পাচ্ছ কিনা, অর্থাৎ তুমি এই কোন লেটার লিখতে পারবে কিনা আর কি। তাহলে ফার্স্ট কাজ আমার হয়ে গেল কি, নেম দিলাম টু দ্য এডিটর দিয়ে একটা পেপারের নাম দিলাম, এবং পেপারটা যে জায়গায় পাবলিশ হচ্ছে ছোট্ট একটা লোকাল জায়গার নাম। যদি না পারো তো ডাইরেক্ট কলকাতা এবং 7001 করবে, বা শেষের নাম্বারটা তুমি চেঞ্জ করতে পারো, তোমার দুটো শেষের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে, বেশি ভাব দিও না। 2 নম্বর কি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আমার কোথায় বসবে, এখানে 2 নম্বর সাবজেক্ট অর্থাৎ বিষয়, যে বিষয়কে কেন্দ্র করে তুমি অ্যাপ্লিকেশনটা লেটারটা লিখছো, এডিটরকে লিখছো, তিনি যেন পেপারের মধ্যে সেটা পাবলিশ করেন এবং সেটা অথরিটির কাছে যায়, ঠিক আছে। তো সেই বিষয়টা তুমি এখানে লিখবে। তাহলে বিষয়টা পাবে কোথায়, বিষয়টা পাবে তুমি কোশ্চেনে পাবে। দেখো আমি ক্লাস 10 এর একটা বই নিয়েছি, যেখানে 11 পেজ নাম্বার 11 কথায় দেওয়া আছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার উইদিন 100 ওয়ার্ড অ্যাবাউট দ্য প্রবলেম ফেসড বাই দ্য কমেন্টার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেল। অর্থাৎ অ্যাবাউট এর পরে তোমার সাবজেক্টটা দেওয়া থাকবে, সেই সাবজেক্টটা তুমি কোথায় বসাবে, এখানে বসাবে। সাবজেক্ট তোমার হবে প্রশ্ন অনুযায়ী, সাবজেক্ট কিন্তু প্রত্যেকটার আলাদা, ঠিক আছে। যার জন্য আমি এটা লিখিনি, তুমি সাবজেক্ট লেখার পরে প্রশ্নটা পড়বে, প্রশ্নটা পড়ার পরে অ্যাবাউট এর পরে, ফরের পরে, অনের পরে এইভাবে প্রশ্নটা থাকে। সেই প্রশ্নটার মূল যে বিষয়টা, সেই বিষয়টা তুমি সংক্ষেপে এখানে লিখবে আর কি। বেশিরভাগ এডিটর লেটারে অ্যাবাউট এর পরে সাবজেক্টটা দেওয়া থাকে, তাহলে এখানে সেটা বসিয়ে দিচ্ছ আর কি। তাহলে আমার 1 নম্বর কাজ নেম ডেজিগনেশন অ্যাড্রেস আমার হয়ে গেল। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট আমার হয়ে গেল। 3 নম্বর আমি কি করছি, 3 নম্বর হচ্ছে আমার গ্রিটিং অর্থাৎ এই যে লিখেছি আমি এইটা স্যার বা ম্যাডাম, তোমরা স্যারই লিখবে আর কি, হয়েছে। 4 নম্বর তুমি কি করবে, 4 নম্বর তুমি বডিটা শুরু করবে, অর্থাৎ লেটারের মূল বিষয়বস্তুটা শুরু করবে। তো এডিটেড লেটারের প্রথমে যে লাইনটা দিয়ে শুরু হয়, সেই দুটো লাইন আমি লিখে রেখেছি। তোমরা এটা কিন্তু বারবার প্র্যাকটিস করে মুখস্থর মতো করে রাখো, বা প্র্যাকটিস যার যেমন পারো করে রাখো। এই 2 লাইন কিন্তু যেন লিখতে কোনো রকম ভুল না হয়। প্রথমে কি লিখবে, থ্রো ইউর এস্টিম ডেইলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট, তারপর আবার সাবজেক্টটা এখানে বসবে। সাবজেক্টটা বসার পর সেই সমস্যাটার সমাধানের কিভাবে, সেই সমস্যাটা কতটা ব্যাপকতা ছড়িয়েছে তার বিবরণটা তুমি কয়েক লাইন লেখার চেষ্টা করবে মাঝে আর কি। আর এটা লিখতে যেন ভুল না হয়। এডিটর লেটার প্রথমে গ্রিটিং এর পরে 4 নম্বর যখন তুমি বডি স্টার্ট করছো, তখন প্রথমে লাইনটা কি হবে, থ্রো ইওর এস্টিম ডেইলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট। দেখবে ক্লাস 10 এর টেক্সট বই এটা দেওয়াই আছে। তাহলে প্রথমে তুমি এই লাইনটা লেখার পর অ্যাবাউট এর পরে সাবজেক্টটা দেবে। সাবজেক্টটা দেওয়ার পরে সমস্যাটা কত ব্যাপকতা ধারণ করেছে, মানে সমস্যাটার ফলে কি কি ঘটছে এবং তার কি করলে ভালো হয় আর কি, সেটা তুমি এখানে লিখছো আর কি। তারপরে শেষে বডিটা যেখানে শেষ করছো, মাঝে তুমি নিজের থেকে 2-4 লাইন এখানে লেখার চেষ্টা করবে, যতটুকু পারবে লেখার তুমি এখানে চেষ্টা করবে আর কি। এরপর লাইনটা যেখানে বডিটা তোমার শেষ করছো, প্যারাটা ছেড়ে দেখো আমি এখানে লাইন কেটে রেখেছি, অর্থাৎ বডিটা তুমি দুটো প্যারার মধ্যে করবে। ফার্স্ট প্রায় তুমি এই সমস্যাটাকে তুলে ধরলে, তারপরে তুমি কি চাও, সমস্যাটার সমাধান চাও, সেটা তুমি এখানে লিখবে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবে, আই উড দেয়ারফর অন বিহাফ অফ দ্য রেসিডেন্ট, আমি একজন অধিবাসী হিসাবে আমি চাইছি, রিকোয়েস্ট করছি অথরিটিকে, অথরিটি মানে আধিকারিককে, যিনি সমস্যাটা সমাধান করবেন সেই আধিকারিককে সমস্যাটা যেন সমাধান করেন। এখানে টু দেওয়ার পরে আবার যে সাবজেক্টটা তুমি লিখেছো, এইখানে যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা আবার একবার এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। টু টেক স্টেপ বা টেক এগেইনস্ট স্টেপ দিয়ে এইটা তুমি এখানে লিখে দিচ্ছ। এরপরে যেটা তোমার হয়ে যাচ্ছে, বডি হয়ে গেল, গ্রিটিং হয়ে গেল তোমার। 5 নম্বরে সাবস্ক্রিপশন কি লিখছো, এখানে থ্যাংক ইউ ইয়োরসেলফ সিনসিয়ারলি লিখছো। 6 নম্বরে তুমি এখানে নিজের সিগনেচার করছো, যে লিখছে তার এখানে সিগনেচার করছো। তোমার যা নাম তুমি সেই নামটা তুমি এখানে থ্রোলি লিখে গেলে, যেভাবে লিখো যেভাবে সিগনেচার করো, তাহলে সিগনেচার হয়ে গেল। 7 নম্বর তুমি কি হবে, অ্যাড্রেস অফ দ্য রাইটার, অর্থাৎ 7 নম্বর তোমার কোথায় বসবে, 7 নম্বর এখানে তুমি যদি গ্রামে থাকো ভিলেজ পোস্ট লিস্ট দেবে, তুমি যদি টাউনে থাকো তার অ্যাড্রেসটা দেবে, পিনকোড দেবে, সংক্ষেপে লিখবে এবং যেদিন লিখছো সেই দিনের ডেটটা তুমি লিখে দিচ্ছ, ঠিক আছে। তাহলে ফার্স্ট তোমাকে কি মাথায় রাখতে হচ্ছে, প্রথমে তোমাকে কি বাঁ দিকে খাতার কোণায় প্রথমে যেটা লিখছো এডিটর লেটার লিখতে গেলে টু দা এডিটর দিয়ে পেপারের নামটা
এটা আমি তোমার উপর ছেড়ে দিয়েছি, তোমার খুশি মতো লিখবে। পেপার যেখান থেকে পাবলিশ হচ্ছে সেই একটা ছোট জায়গার নাম, তোমরা যে কোনো একটা ছোট জায়গার নাম দেবে। যারা বাংলাদেশ থেকে দেখছো তারা এটা রাজধানী দেওয়ার চেষ্টা করবে বা ঢাকা দিতে পারবো, এখানে পিন নাম্বারটা দিয়ে দেবে। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা এটা কলকাতায় রাখবে এবং এখানে একটা কলকাতার কোনো একটা ছোট জায়গার নাম দেবে আর কি। 2 আমার সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টটা প্রশ্ন অনুযায়ী হবে, এটা ছেড়ে রেখেছি। 3 নম্বরে স্যার গ্রিটিং তোমার হয়ে গেল, স্যার দিচ্ছ। 4 নম্বর বডি শুরু হচ্ছে কি দিয়ে শুরু হচ্ছে, থ্রো ইওর স্টিম ডিল দিয়ে। এই লাইনটা পুরো মুখস্থ করে বা বারবার লিখে প্র্যাকটিস করবে। তুমি যদি একটা না এটা দেখে দেখে 20 বার লিখে নাও না, তোমার মুখস্থ হয়ে যাবে, স্পেলিং সমেত বানান সমেত হয়ে যাবে আর কি। তারপর বডিটা তুমি মাঝে প্রশ্ন অনুযায়ী তুমি 2-4 লাইন লেখার চেষ্টা করো, তোমার যতটা দক্ষতা ততটা লিখবে। তারপর শেষে কি লিখবে, যেখানে বডিটা শেষ করছো আই উড देयरफॉर অন বিহাফ, এটাও তুমি প্র্যাকটিস করে মুখস্থ করে নিও আর কি। এই জাস্ট 2 লাইন, পুরো লেটারটা তোমার মুখস্থ করার দরকার নেই আর কি। তারপর তুমি এখানে সাবস্ক্রিপশন দিচ্ছ, সিগনেচার দিচ্ছ, নিজের অ্যাড্রেস দিচ্ছ, ডেট দিচ্ছ। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। সাজেশন করে মুখস্থ করে পুরো লেটারটা তুমি কিন্তু লিখতে পারবে না, তুমি জাস্ট এই রুলটাকে তুমি ফলো করো। যে কোনো সাবজেক্ট তুমি যেটা করে যাচ্ছ সেই সাবজেক্ট বাদ দিয়ে তোমার যদি অন্য একটা এডিটেড লেটার পড়ে যায় অন্য বিষয়ের উপর, তুমি কিন্তু এই ফরম্যাটটা সেম ফলো করবে এবং মাঝের বডিটা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, ফুল মার্কস না পাও অন্তত বেশিরভাগ নাম্বারটাই তুমি যদি ঠিকঠাক লিখতে পারো তো পেয়ে যাবে আর কি। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো কিছুটা হলেও উপকার হবে, তাহলে আমার ওই পরিশ্রমটা কাজে লাগবে। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন ক্লাসে দেখা হবে। ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো। ওকে।